কারণে সম্পূর্ণ অন্যায্যভাবে তারা 8 দিন আটকে রাখা হয়েছিল। বন্ধুগণ, আমরা ভয় পাই না। আমাদেরকে জেলে ভরেন, আমাদেরকে গ্রেপ্তার করেন, কিংবা আমাদেরকে রাস্তাঘাটে মারধর করেন, আমরা ভয় পাই না। আমরা সেজন্য মিরপুরের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মিরপুর শাখা এখানে মানববন্ধনের আয়োজন করেছে। সামনের দিনে আমরা আরো কর্মসূচি নিয়ে হাজির থাকবো। এই মিরপুরের সকল ছাত্র জনতাকে বলে দিতে চাই, আপনারা যদি চুপ করে থাকেন, আপনারা যদি আপনাদের দাবি নিয়ে কথা না বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নিতে শুরু করবে। যারা আজকে দ্বিতীয়বার বন্ধ করেছে, কালকে বলবে তোমরা যারা গোল্ডেন প্লাস পাওনি তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। আমরা জানি গোল্ডেন প্লাস কিভাবে পাওয়া যায়, আমরা জানি কিভাবে ভালো রেজাল্ট করা যায়, আমরা জানি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নপত্র প্রণয়ন করে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন, সেইটা শুধুমাত্র এই যারা শহরে পড়ুয়া, যারা সুযোগপ্রাপ্ত শ্রেণী, তারাই শুধুমাত্র ভালো করেন। এই গ্রাম থেকে আসা, দূর দূরান্ত থেকে আসা ছেলেটা এই প্রশ্নে প্রথমবারই ভালো করা সম্ভব নয়। আজকে ধীরে ধীরে গ্রাম শহরের যে বৈষম্য বাড়ছে, তা আমরা শিক্ষাক্ষেত্রে দেখছি। আজকে এই শিক্ষাক্ষেত্রে যে আন্দোলন, এই আন্দোলন সমগ্র শিক্ষা ব্যবস্থা আন্দোলন। আজকে আমাদের এই দ্বিতীয়বার ভর্তি যুদ্ধের আন্দোলন, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে চরম বিভীষিকাময় পরিস্থিতি, এই বিরুদ্ধে আন্দোলন। বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনার ছাত্র সমাজকে, এই মিরপুর অঞ্চলের সকল ছাত্র সমাজকে বলে দিতে চাই, আপনারা রাস্তায় নামুন, জোর গলায় প্রতিবাদ করুন, নইলে আপনারাও একদিন দেখবেন কখন এই সমস্যার চক্রে আটকে গেছেন, নিজেরাও জানেন না। বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই সংগ্রামের সংগঠন, আপনাদের ডাক দিয়ে যায় প্রতিবাদ, প্রতিরোধ আর সংগ্রামের। এই কথা বলেই আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন মিজান রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সভাপতি। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাপন বিশ্বাস, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরী শাখা বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন মিরপুর শাখা আয়োজিত আজকের এই মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যানার থেকে আজকে কোন দাবিতে আমরা এখানে সমাবেশ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাধারণ শিক্ষার্থীদের এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের টাকায় চলা বিশ্ববিদ্যালয়। আর সেখানেই আজ দেখতে পেলাম আমরা কিছুদিন আগেই ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারা এক চরম অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিল। তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাতিল করে দিল। ফলে যে সকল শিক্ষার্থী এবার প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ পায় নাই, তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে আমরা জানি যে এই মিরপুর অঞ্চলেই বাংলাদেশের এবং ঢাকা শহরের বেশিরভাগ শ্রমজীবী এবং নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ থাকে। তাদের সন্তানেরা আর এই গুলশান বনানীর ঢাকার সন্তানদের মধ্যে যে শিক্ষার সুযোগ সুবিধার যে পার্থক্য, সেই পার্থক্যও ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মিরপুরের এই অঞ্চলের ছেলে মেয়েদেরকে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করবে। আমরা দেখতে পাই যে ঢাকা বাইরে থেকে যে সকল ছেলে পেলে এই ঢাকা শহরে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার এক স্বপ্ন নিয়ে ঢাকায় আসে, তাদেরও একটা বড় অংশ এই মিরপুরেই থাকে। তাদের ঢাকায় এসে ঢাকার পরিবেশ, ঢাকার সময়, সকল কিছুর সাথে তাদের মানানসই হয়ে নিতেই আসলে 3 মাসের অধিক সময় পার হয়ে যায় এবং এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসে হাজির হয়। ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার যথেষ্ট সময় ঢাকার বাইরে থেকে আসা ছেলেপেলে পায় না। অন্যদিকে যে রিজাল্টের যে তারতম্য একটা বড় লোকের সন্তান এবং একটা মধ্যবিত্ত গরিবের সন্তানের মধ্যে স্বাভাবিক কারণেই সুযোগ সুবিধার কারণে ঘটে, সেখান থেকেও আমাদের এই দেশের বেশিরভাগ মানুষের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। আমরা জানি, এদেশের মানুষ জানে যে বিশ্ববিদ্যালয় চলে এদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ট্যাক্সের টাকায়, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়েই যখন আপনারা এদেশের বেশিরভাগ মানুষের সন্তানকে ভর্তি করার সুযোগ যেন বন্ধ হয়ে যায়, সেজন্য অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন তা মেনে নেবে না, বাংলাদেশের ছাত্র সমাজ তা মেনে নেবে না। সেই জন্যই বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করছে দ্বিতীয়বার ভর্তির দাবিতে। আর সেই আন্দোলন যখন চলছে, তখনই আমাদের দেশের অগণতান্ত্রিক সরকারগুলো একের পর এক ছাত্রদের উপর হামলা, মামলা দিয়ে এই আন্দোলনকে দমন করতে চাইছে।
বিশ্ববিদ্যালয়ে যখন এর প্রতিবাদে সমাবেশ হচ্ছিল, সেখানে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। প্রতিবাদ ছাড়াই সেখান থেকে 16 জনের মতো তারা অ্যারেস্ট করে। তাদের আন্দোলন এবং আইনি লড়াইয়ের যেহেতু এটা সঠিক লড়াই, তাই তারা তাদেরকে ধরে রাখতে পারে নাই। তারা বের হয়ে এসেছে এবং তারা আরো জোরদার শপথ দিয়েছে এই আন্দোলনকে সাফল্য অর্জন করা পর্যন্তই তারা নিয়ে যাবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন লড়াইয়ের সংগঠন, তাই আমরা এই মানববন্ধন থেকে ঢাকা মহানগর শাখা ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন তাদের এই লড়াইয়ের সাথে আছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার অধীনস্থ সকল শাখায় এই ইস্যুতে মানববন্ধন সমাবেশ হবে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, বাংলাদেশের মানুষকে আমরা বলে দিতে চাই যে এই সরকার, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যতই অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিক, যতই শিক্ষার বাণিজ্যিকীকরণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে শিক্ষার্থীদেরকে পাঠানোর জন্য তারা এই বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ সংকুচিত করুক, আমরা তার বিরুদ্ধে লড়াই করব এবং মানুষের জয় ছিনিয়ে আনব। এই বলে এখানে উপস্থিত সকলকে ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বন্ধুগণ, এবার আমাদের মাঝে উপস্থিত আসবেন রফিকুল বাপ্পি, বক্তব্য রাখবেন রফিকুল বাপ্পি, সাবেক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কোন পরিস্থিতির মধ্যে আজকে আমরা এই পর্যায়ে সমবেত হয়েছি তা ইতিমধ্যেই আপনারা শুনেছেন। একদল ছাত্র যারা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অন্যায্যভাবে দ্বিতীয়বার যারা ভর্তি হতে চায়, দ্বিতীয়বার যারা পরীক্ষা দিতে চায়, তাদের পরীক্ষা পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বলেছি এই সংকটের মধ্যে পরিচালনা করতে হচ্ছে, যে শিক্ষার বাণিজ্যিকরণ হচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ দাবি আমার যে ধরনের মানা হচ্ছে না, আমরা এর বিরুদ্ধে কঠিন আন্দোলন করে তুলব। ছাত্র ফেডারেশনের সঙ্গে আপনারা ছাত্র ফেডারেশনের হাতকে শক্তিশালী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য আর আমাদের এই মানববন্ধনে সর্বশেষ বক্তব্য রাখবেন শাহিনুর আলম এবং মানববন্ধনের সভাপতি আহ্বায়ক ঢাকা আহ্বায়ক বাংলাদেশ ছাত্র ফেডারেশন মিরপুর অঞ্চল। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ দাবিতে আমরা এখানে মানববন্ধনের আয়োজন করেছি মিরপুর শাখার পক্ষ থেকে। আজকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ কথা বলছে, কালকে বলবে আবার প্রথমবার ভর্তি পরীক্ষাও দেওয়া যাবে না। আমরা দাবি করতে চাই